চাঁদাবাজ, তোর ফুলান্ডি কই, ডাকস টাকা। আজ দেখ তোর কোন আব্বা আজকে তোকে বাঁচায়, তোর আব্বারে ডাক। তোর নেতা কই, তোর কর্মী কই, এই চাঁদাবাজ, তোর ফুলান্ডি কই, ডাকস টাকা। এই বেঈমান, তোর না সাফাতি আছে, রামদা আছে, আনস টাকা। তোর মাস্তান কই, তোর না ক্ষমতা আছে, তোর ক্ষমতার লোক ডাক, ডাক। বেঈমান, আজ আমি জাহান্নাম দেব, আজ আমি কাহ্হার। আমি তো দুনিয়ায় বলছিলাম আমি রহমান, আমি রাহিম, আমি গফফার, আমি গফুর, আমি গাফের, আমি সত্তার। আমি বলছি বান্দা গুনাহ ঢেকে দেব, মাফ করে দেব, মাফ করে দেব, দয়ায় দয়ায় ভরে দেব। কিন্তু আজ আমি হাসরের ময়দানে জব্বার, কাহ্হার, আজিজ, যুনতিকাম, শদীদুল ইকাব, সরিউল হিসাব, আজ আমি ছাড়ব না। যা, সেদিন তুই আমাকে ভুলে গেছিলি, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেছি। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবে নাফরমান বান্দা, অতএব তোমার সারা জীবনের নাফরমানির বিনিময়ে আজ আযাবাল খুলদ, অনন্তকালের আযাব, জাহান্নামের আযাব ভোগ কর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রিয় যুবক আবারও বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীকে জাহান্নামে ফেলার পরে জাহান্নামী চিৎকার দিবে প্রতিটা আযাবের মুহূর্তে। তখন ফেরেশতা বলবে, এই নাফরমান, কি কারণে জাহান্নামে আসলি? তো প্রথম জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই ফেরেশতা ভাই, আমি নামাজি ছিলাম না, আমি দুর্ভাগা, আমি নামাজ পড়ি নাই, এজন্য আজ জাহান্নামে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআনে আল্লাহ বলছে বান্দা, দুনিয়ার মধ্যে কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে কই মাছ, তেল মাছ, তেলাপিয়া মাছ, মায়েরা বোনেরা যেভাবে এক পিঠে চাপ দেয় ভাজি করে, আবার উল্টাইয়া আরেক পিঠে চাপ দেয়। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। তোর দুইটা গাল, তোর চেহারাটাও জাহান্নামের আগুনে ফেরেশতারা এইভাবে একবার চাপ দিবে, আবার উল্টাইয়া আরেক পিঠে আবার চাপ দিবে। আর প্রতিটা চাপের পরে জাহান্নামী চিৎকার দিয়া বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আয় মাওলা, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, হায় আমার মন্দ কপাল, আমি কি করলাম। এজন্য দোস্ত, এগুলো কবিতা না, এগুলা গল্প না, এগুলো দুনিয়ার কোন মানুষের বানানো পড়ালেখা না, এগুলো আসমানের রবের কথা, মালিকের কথা, কোরআনের কথা। অতএব অনুরোধ করছি, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, মদের নেশা ছেড়ে দাও বাপ, জুয়ার নেশা ছেড়ে দাও, নর্তকীর নেশা ছাড়ো আব্বা। একটা ছেলেই বদলাও, একজন ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে আমরা এটা দিল থেকে বিশ্বাস করি। প্রতিদিন মুসলিম কিশোর যুবক আল্লাহর দিকে ব্যাপকভাবে, আমাদের এটা জরিপ। আমি উত্তরবঙ্গ থেকে আসছি, গত 3 দিন সফরে ছিলাম, গত সপ্তাহের লাস্টে আমি দেখছি আলহামদুলিল্লাহ হাজার হাজার যুবক দেখছি, এক এক মাহফিলে হাজার হাজার যুবক দেখছি। আলহামদুলিল্লাহ, আমার দিল বলে ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে ইমানদার যুবক কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ, মাহদি আসবেই, দাজ্জাল হারবেই, ফিলিস্তিন জিতবেই, ইসরায়েলের কুত্তারা হারবেই ইনশাআল্লাহ। এটা মনে রেখো বাপ, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখার বিষয় হলো তুমি কিংবা আমি কাজে লাগলাম কিনা। আল্লাহ তো আল্লাহর দ্বীনের জন্য যাকে নেওয়ার তাকে নিবে, দেখার বিষয় হলো আমাকে নিবে কি। নবী তো আবু বকর সিদ্দিককেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, নবী তো ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, দুজনকে সমান গুরুত্ব দিয়েই নবী দাওয়াত দিছে। কিন্তু বন্ধু, আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে নিলাম না, উসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। অথচ এই 4 জন ইমানদার, ওই 4 জন কাফের, একই গোত্রের, একই বংশের, উভয়ই কুরাইশ। তাহলে ফয়সালা কার? এই জন্য দোস্ত আমার, ইসলাম বিজয়ী হবে, ইমানের বিজয় হবে, ইমান থাকবে, ইসলাম থাকবে, কালেমা থাকবে। ইমানের বিজয়ের জন্য যাদেরকে দরকার আল্লাহ তাদেরকে নেবে, কিন্তু দেখার বিষয় হলো আমাকে নিবে।
আমি বাদ পড়ে যাই। এই জন্য তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, নেশা, অশ্লীলতার মধ্যে ডুবে আছো, তুমি ভাইব না তোমার মতো দুই চারজন অপদার্থের কারণে ইসলাম আটকায় যাবে না। আবু জাহেলের কারণে ইসলাম আটকায় নাই, আবু লাহাবের কারণে ইসলাম আটকায় নাই, বরং নাফরমানরা ঘৃণিতই হইছে। নাফরমানের কোনো নাম থাকে না। আমি এই জন্য প্রত্যেক দিন বলি, ফেরাউনের নামে পৃথিবীর মধ্যে কোনো কুত্তার নামও নাই। নমরুদ এই নামে কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জাহেল এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। নাফরমানের নাম আছে কোন কুত্তার নাম? নাফরমানের নাম থাকে না রে বাপ, নাফরমানের নাম থাকে না। এই জন্য দোস্ত, প্রত্যেকটা যুবক আজকে নিয়ত করো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো। ইনশাআল্লাহ বলো ভাই, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমাদের একটা ছোট্ট মেহনত আছে, ফজর ক্যাম্পেইন। আমার প্রিয় এই কাকসার কনফিডেন্স ক্লাব, আমি আপনাদের কাছে অনুরোধ করছি দোস্ত আমার, আপনারা এটা করেন। ফজর ক্যাম্পেইন আমি সারা বাংলাদেশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হযরতের অনুমতিতে আমরা একটা কাজ করি। ফজর ক্যাম্পেইন অর্থ হইল ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ। অর্থ হইল একজন যুবক সিদ্ধান্ত নিবে যে আমি ফজরের নামাজ পড়ব, আর আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। খালাস, তোমরা দুইজন, এরপরে চেষ্টা করবা আরো দুইজন, তো চারজন হবে। তোমরা চারজন চেষ্টা করবা, আরো চারজন, তো আটজন হবে। আলহামদুলিল্লাহ, এই চেষ্টায় ইতিমধ্যে আমাদের বাংলাদেশে অগণিত ছেলে আমাদের এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। এবং সবচেয়ে সৌভাগ্যের কথা হলো, বাংলাদেশের একটি উপজেলা এমন আছে যেখানে ইতিমধ্যে ৪৫০০-এর চাইতে বেশি কিশোর যুবক ফজর ক্যাম্পেইনের কাজ করে। ফজরের নামাজ জামাতে পড়ে। জামাত দুনিয়া সব সিটার বাটফারে বেরিয়ে গেছে এমন না, ভালো মানুষ আছে। হ্যাঁ, সেজদাওয়ালা এখনো আছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমি সমস্ত কিশোর যুবক ভাই, তোমাদেরও দায়িত্ব দিলাম। তোমরা প্রত্যেক, এটা কোনো দল না, সংগঠন না, পার্টি না, বরং আখিরাতের জন্য কাজ। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা হাদিসের বাণী, এটা স্লোগান না, এটা হাদিসের বক্তব্য। আমি অনুরোধ করলাম, এজন্য এই কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে এই ক্লাব ভাই, তোমাদের কাছেও বলি ভাই, তোমরা এই দায়িত্ব কাঁধে নাও। মানুষ সেবা, কোন ক্লাব, কোন সংগঠন, কোন কিছুর সংস্থা, কাজ দুই ধরনের হওয়া মুসলিম হিসাবে। এক, মানুষের জীবন পরিবর্তনমূলক, আখিরাতের কল্যাণমূলক, পরিবর্তনমুখী কাজ, এটা একটি প্রথম সেবা। আর দ্বিতীয় হলো মানুষের আর্থিক দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন পূরণের সেবা। আমাদের সমাজে এটা বেশি, আগেরটা কম। বোঝেন না হিসাব? আমরা যদি এখন ঘোষণা দেই যে এই ইউনিয়নে আগামী 15 দিনের ভিতরে যত রাস্তার মধ্যে গর্ত আছে, এগুলো আমরা যুবকরা আসবা, প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্বেচ্ছায় শ্রম দিয়ে সব গাঁথাগুতা আমরা ফুরাইয়া দিমু, কংক্রিট দিয়া নিজেরা স্বেচ্ছায়। ইনশাআল্লাহ শত শত যুবক মিলবে এবং পুরো ইউনিয়নের রাস্তা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ঘোষণা দেওয়া হয় যে আগামী 3 মাস এই ইউনিয়নের যুবক রেডি হবা, আগামী 3 মাস আমরা ফজরের নামাজ প্রত্যেক দিন জামাতের সাথে পড়বো, এবার লোক কমে যাবে। জীবন পরিবর্তন, জিন্দেগি বদলানো, এটা প্রথম কাজ। এজন্য যে কোনো মুসলিম সংগঠন, মুসলিম সংস্থার প্রথম কাজ হবে মানুষের আখিরাতমুখী জীবন পরিবর্তন। এরপর দ্বিতীয় কাজ হইল, দ্বিতীয় অপশন হইল সেবামূলক, সামাজিক। এ যত এ রক্তদান, বন্যার্ত, ক্ষুধার্ত, অসহায়, বিধবা, পরীক্ষার্থী, যেই কোনো সেবা হোক, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কাপড় দেওয়া, শীত বস্ত্র দেওয়া, সবই ঠিক আছে। কিন্তু দোস্ত আমার, প্রথম হইল মানুষের জীবন পরিবর্তন করা।
ছেলেটা তো মাশাআল্লাহ শীত বস্ত্র দিছে একেবারে 3 গ্রাম, কিন্তু নিজে তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন কাজ করছে সেবামূলক, রাত্রে এবার 10টার পর থেকে 3টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখছে, তো নিজে পায়খানার উপরে দাঁড়াইয়া আরেকজনের মধু খাওয়াইলে তো হতো না, আরেকজনের তো মধু খাওয়াইলে হবে না, তোমাকেও তো পায়খানার থেকে সরতে হবে। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনারা প্রত্যেকেই সবাই বাবা চাচা আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনারা আপনাদের শেষ বেলায় হায়াতের শেষ সময়ে আমি অনুরোধ করছি চাচারা, আপনাদের স্ত্রী ছেলে মেয়ের জীবনে ঈমান আমল নবীর সুন্নাত এটা বুঝাই দিয়া যান। ওই মানুষের দ্বারা এই সমস্ত ফাঁক না কথা চা দোয়ানে বইয়া বইয়া আল্লাহর রহমতে আমনের গো দোয়ায় শেষ বয়সে আল্লাহ দিছে আমার সব 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর রহমতে দোয়া করেন, একখান বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে টাইলস, বাথরুমেও টাইলস। মাশাআল্লাহ, চাচা কত বড় কপাল নিয়ে দুনিয়াতে আসছে। চাচার ভিতরে বাথরুম এবং বাথরুম গুলা পর্যন্ত টাইলস। আল্লাহর রহমতে উনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, এখন উনি জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসে মতে, কত বড় নিয়ামত আল্লাহ উনারে দিছে। এডি উনি কয় সাদওয়ানে হ্যাঁ গপ মারে, হ্যাঁ গপ মারে, মানুষের দ্বারা এডি গপ মারে। কিতা কোন এডি কিতেন কইছিলেন, কি শুনাইলেন? সোফার খাট পালং আর 4 রুম আর 2টা বাথরুম। আমাদের এই সমস্ত বিল্ডিং 4 তলা 6 তলা 10 তলা, এই সমস্ত বিল্ডিং এ ইউরোপ আমেরিকার বেঈমানরা ছাগলও ফালে না, ছাগলও ফালে না মিয়া। আমাগো এই সমস্ত প্রাইভেট কারে আমি জানি, ইউরোপ ইয়াতে এই সমস্ত প্রাইভেট কারে, আমাগো দামি প্রাইভেট কারে ওরা ছাগল টানে, ছাগল। আমি জিজ্ঞাসা করছি, অস্ট্রেলিয়ায় থাকে আমার পরিচিত লোক, ওনারে জিজ্ঞাসা করছি আপনি হেনে কি করেন, কয় যে আমি হেলিকপ্টার দিয়া সার দিই। তুই সার দাও হেলিকপ্টার দিয়ে? বেটা হেলিকপ্টার দিয়ে সার দেয় মানে কোম্পানির প্রজেক্ট, সবজির এত 1000 একর, এমনি সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে সার দেয়। কারণ আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? আপনি ডাকাতে আইছেন দোস্ত কম। এই ইনশাল্লাহ আশা করা যায় এবারের নির্বাচনের পরে, এই যে সামনে রমজানের পর থেকেই আমাদের দেশের সব লোক হেলিকপ্টার দিয়ে সার দিব, যে উন্নয়ন দেখা যাইতেছে মাশাআল্লাহ। বাহ, পৃথিবীতে পৃথিবী সৃষ্টির পর থেকে এত বিবৃতি, এত বুদ্ধিজীবী পৃথিবীতে একসাথে কোথাও তৈরি হয় নাই। এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ বুদ্ধি গিজগিজ করতে আছে, বুঝছেন না? কি করা উচিত দেশ আগামী দিনে, এটা বুদ্ধির জন্য 18 কোটি মানুষ প্রত্যেকে আল্লাহর দয়ায় কেউ না শুই না সবাই বুদ্ধি দিতে আছেন। একটা নিয়ামত মানে বুদ্ধির খনি বাংলাদেশ। প্রত্যেকে যার হাতে একটা মোবাইল আছে সে একজন আলহামদুলিল্লাহ সাংবাদিক, সে একজন বিশিষ্ট চিন্তাবিদ, সে যখন যেটা মনে কয় এটা দিতে আছে। যা দেশ এভাবে করা উচিত, ওইভাবে করা উচিত, এভাবে করা উচিত, একটা সদরবদর বানায় ফেলছে, এলোমেলো বানায় ফেলছে। আল্লাহ আমার দেশকে নিরাপত্তা দান করেন, আল্লাহ আমার দেশকে নিরাপত্তা দান করেন। আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকিরে, এই জন্য আমার এই অনুরোধ, আপনারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে স্ত্রী ছেলে মেয়ের জীবনের ঈমান আমলের হিসাব মিলান, ঈমান আমলের হিসাব মিলান। আমি প্রতিদিন, এই বছর আমার ঢাকার গাজীপুরের একজন বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হযরত, বহুত বড় আল্লাহওয়ালা হযরতের কাছ থেকে আমি এই কিতাব আনাইছি, বিক্রি করি আমার গাড়িতে, সাদা গাড়িতে, ইচ্ছা করে একটা আশায় যে এই কিতাবটার নাম তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় যত সুন্নাত, একেবারে প্রামাণ্য দলিল সহ প্রায় 600 পৃষ্ঠার চাইতে বেশি বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটি সুন্নাতের কিতাব। আমার একটা আশা যে বাংলাদেশের ঘরে ঘরে মাহফিলে মাহফিলে আমি এটা বিক্রি করি 400 টাকা মূল্যে। উদ্দেশ্য মুসলমানের ঘরে ঘরে একটা সুন্নাতের কিতাব পৌঁছুক, মা চাচি দাদি নানি ছেলে মেয়ে যে যখন সুযোগ হয় একটা একটা পৃষ্ঠা পড়বে,
নবীর একটা সুন্নত জানবে, আমল করার চেষ্টা করবে। আমার বাবা, আপনাদেরও সুযোগ থাকলে, কারো ইচ্ছা হইলে গাড়িতে আসে কিনতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমার এই কিশোর যুবক ভাই, আমার এই নওজোয়ান ভাই, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য, আখিরাতের জন্য, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য নিজের ঈমান আমল নিয়ে ভাববেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, ঈমান আমলের জীবন দান করেন। আজকের এই কাকসার কনফিডেন্স ক্লাব আল্লাহ যেন কবুল করে। আমি আবারও বলছি দোস্ত, এই ক্লাবের সদস্য যারা আছেন, প্রিয় ভাই, কাজ হবে দুইটা। এক নাম্বার, মানুষের আখিরাতমুখী জীবন পরিবর্তন। দ্বিতীয়, মানুষের জীবন মান উন্নয়নে সেবামূলক কাজ। আল্লাহ দুই ধারায় সমান তালে বরকতের সাথে উলামায়ে কেরামের নির্দেশনা নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার ফোঁটা ফোঁটা পানি পড়ছে মাওলা, ঠান্ডা শীত আর কুয়াশার মাঝে আপনার গোলাম আপনার কথাই শুনতেছিলাম মাওলা, মদিনার বন্ধুর কথাই শুনছিলাম। চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরা মাওলা। আল্লাহ, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি চাইবো কেমনে মাওলা? আজ মাফ করে দেন, এখনই মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রাহিম। মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। আব্বা মাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, দোস্ত বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের আগামী জীবন সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। কাঁদনেওয়ালা যুবক চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ, আপনার বন্ধুর একটা একটা সুন্নাত জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন।
আমি ভিক্ষা চাইলাম রে মাওলা। আল্লাহ, এরা মুসলমান মাওলা, এদের মা বাপ মুসলমান, এরা আমাদের সন্তান মাওলা, এরা আমাদের ছোট ভাই মাওলা। একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না মাওলা, এক সেকেন্ডের আগুন সইতে পারবে না রে মাওলা। আপনি মাফ করে দেন, একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না, জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না। আমি ভিক্ষা চাইলাম, আমি মাফ চাইলাম, আমার সন্তানের জন্য আমি মাফ চাইলাম, আমার ছোট ভাইদের জন্য আমি মাফ চাইলাম। আল্লাহ, মেরে হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না, ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। ঈমান আমলের উপরে বিবি বাচ্চাদেরকে রেখে যেতে চাই, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আল্লাহ 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 আল্লাহ, আপনার ভালোবাসা দান করেন, মদিনার বন্ধুর ভালোবাসা দান করেন। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া। আল্লাহ আল্লাহ, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আগামী দিনে মাহফিল কায়েম করে দেন। আজকে